আমার বিয়ের বাজার লাগবে না, যুদ্ধের সরঞ্জামাদি কিনার বাজারটা কোথায় আছে আমার দেখায় দে। সুন্নাত নবী শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মুসলিম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্জন দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরে। আচ্ছা মানুষ আসতে আছে নাকি? আলহামদুলিল্লাহ জোরে বলেন, আওয়াজ করে বলেন আমার নবীকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসি কারা কারা একটু হাত তুলে দেখানো ইনশাআল্লাহ। কোরআন শরীফের মধ্যে আরো এসেছে আমরা যে যার তার সাথে বন্ধু পাতি, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, নির্দেশ কার? হাত যদি বন্ধু হতে চাও হাতটি বাড়াও, যে কেউ আমাদের সামনে হাত বাড়াই দিলে আমরা সেই হাতের সাথে হাত মিলাবো না, যে কেউ আমাদের সামনে এসে দাঁড়ালে আমরা সালাম দিব না, যে কেউ মারা গেলে আমরা তাকে জানাজায় যাব না। নিষেধ কার? ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে যেও না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর কিছু মানুষ আছে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করতেছো মুমিনরে বাদ দিয়ে কাফেররে বন্ধু হিসেবে গ্রহণ করলেই তোমার ইজ্জত বেড়ে যাবে? আমাদের অনেক আছে না এখন সব জুটে জুটে তালে বেতালে ডলারে কালারে রাত্রিবেলা দেখেন বান্ডেল নিতেছে, দিনের বেলা একজনের সাথে মিশতেছে, মিশে মিশে বিভিন্ন ধরনের পলিসি করতেছে। এই পলিসি গুলো করলেই মনে করো তোমার সম্মান বেড়ে যাবে না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত দেওয়ার মালিক কেউ না, ইজ্জত দেওয়ার মালিক ওই রবের পিছে ঘুরে। এই মিয়া ওই মিয়া তোমাকে সাথ দিয়ে দিবে না। আমার কথা চিন্তা লাগলো আপনাকে শুনতে হবে, যেহেতু আমি আপনাদের অতিথি, ঠিক কিনা বলে? আমি কি চিন্তার কথা বলতেছি? যতটুকু কথা বলছে এই কথাগুলো সুর দিয়ে বললে আমার 45 মিনিট লাগতো। এজন্য আমি কথা বলে বলতেছি যেন আপনি বেশি কথা পান আমার কাছ থেকে। মারহাবা জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসুন তো দেখি, মুসলমান হলেই চলবে না, মুসলমান হতে গেলে কাজের মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? মুমিন হইতে গেল মুমিন পুরুষ হয়, নারীও হয়, হয় কি হয় না? আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই মুমিন পুরুষ মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, এবং রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এই রক্তস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। এবং আমার যুবক ভাইরা, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, অধিক জিকির করনেওয়ালা পুরুষ, অধিক জিকির করনেওয়ালা নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন। শুধু তাই নয়, ওয়া আজরান আযীমা, তাদের জন্য মহা পুরস্কার। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যে কথাগুলো বলছি কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না ভাই, এই কথাগুলো মনোযোগ দিয়ে রাখতে হবে। এই ইবাদতের কথাগুলো বললাম, আত্তা ইবুনাল আবিদুনাল হাফেজ না, এইজন্য ভুল হলে দুইটা দিন আব্বা বলে দিন।
আসলে সুন্নি সব সুন্নি, সুন্নি ধরে সুন্নি, সুবহানাল্লাহ। এদের নবীর শান গাইলে গায়ের মধ্যে একটা কি লাগে? ইশক লাগে, ইশক লাগে। কথা বলেন ঠিক কি না বলেন? ইশক লাগে কি লাগে না? التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ আছে না নাই? এই পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি এক ব্যক্তির মাঝে থাকতে হবে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি একটা মানুষের মাঝে থাকতে হবে। দুইটা কোয়ালিটির মধ্যে এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের কসম, আল্লাহু আকবার বলেন কেন? আসরের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই মানুষটা হলো সফল কাম। এক নম্বর হলো যারা ইমানদার, দুই নম্বর যারা নেক আমল করে। এরপরে আমার আল্লাহ ইমানদারদের জন্য কিছু পলিসি বাতলে দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য আমার ভাইরা, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই জন্য কর্ণফুলীর বাবা, ও আমার কাঁঠাল মোড়া নতুন পাড়ার বাবা, বড় উঠানের বাবা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, ইমানদার এবং নেক আমলকারীর জন্য সারপ্রাইজ ঘোষণা করেছেন কে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। কথা কোন ঠিক কিনা? ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহর বন্ধু তারা হবে যারা ইমানদার। আর ইমানদার ওলি আল্লাহরা, আমরা আল্লাহ মানে ও পাগল বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহর আলোর নিয়ামতের পথে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ, দুইটা কোয়ালিটি একটা মানুষের মধ্যে থাকবে তাদের জন্য। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এখানেও আল্লাহ ঈমানের কথা আগে বলেছেন, কেন জানেননি? কারণ ঈমানের মূল হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি এরপরে আমলের কথা বলেছেন, কারণ আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। সন্দেহ আছে? এই সন্দেহ আছে? হ্যাঁ আমার বাবারা, কবির মনোযোগ দিবেন। কেন সুন্নিরা নবী নবী করে? কারণ কি? সুন্নিরা হাকিকত নিয়ে গবেষণা করে। আর এরা যারা আছে, আমাদের বাইরে যারা আছে, তারা শুধুমাত্র দুনিয়ার মুসিবত নিয়ে গবেষণা করে। সব মুসিবতের মধ্যে বইতে দিয়েছে। সব যারা জানে যে এটা মুসিবত, এরা জানে সুদ হারাম, এর বড় খারাপ। হ্যাঁ ঠিক কিনা? এরা জানে যে ঘুষ খারাপ, তারপরও খারাপ। ওই কেউ অন্য দল যদি করে কয় দুর্নীতি, এরা যদি করে কয় হাদিয়া। আসেনি? অন্যরা খেলে কি কর? চাঁদাবাজি। আর নিজের নিলে কি কর? এই বাদ পরে হিসাব আছে না? না আছে না? না আছে, আছে না?
ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস অন্তরের খবর জানে কেডা? তাহির হুজুর যখন এইভাবে কথা বলে তখন অনেকে মনে করে যে তাহির হুজুর বানাইছে না কথা কয়। আরে বেটা তাহির হুজুর তো সবই পারে, হয়তো বা সমাজের তাহলে কিছু কথা ডান বাম বলি শুধু এদের দুঃখে। এরা যে কত প্রকার বাচ্চা, তুমি কে আমি কে, সুন্নি কি দাঁড়িয়ে রাখলে হয়ে যায়, নামাজ পড়লে হয়ে যায়, রোজা রাখলে সুন্নি হয়ে যায়, পাগড়ি পরলে সুন্নি হয়ে যায়, মিসওয়াক করলে সুন্নি হয়ে যায়। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের মাহদিয়্যিন। আমার রাসূল বলেছেন, আমি নবীর উম্মত, সাহাবায়ে কেরামের উম্মত, যারা সর্বগুণে জানেন জেনেছে তাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা বলেন ঠিক কিনা? আল্লাহ যারা নবীর দুশমন তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা, আমাদের কোনো আপোষ হবে। তবে আমরা যারা সুন্নি আছি, কি আছি, আমাদের আহলুস সুন্নাত কি এখন দুই না এক? আগে ভাগ ভাগ আছেন কিনা? এরপরে কি হয়েছে, কেমন হয়েছে? এই কোরআনের আয়াতের ভিত্তিতে হয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা ভাই। যদি নিজেদের মধ্যে সমস্যা হয়ে যায়, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি একজন আরেকজনের সঙ্গে মনমালিন্য হয়ে যায়, অভিমান হয়ে যায়, তাহলে তোমরা কি করো? পরস্পরের মধ্যে সমঝোতা করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো, আশা করো যে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো তিনটা গ্রুপ ছিল, আমাদের আকীদায় কোনো প্রবলেম ছিল? জায়গা জমিনের সমস্যা ছিল? একটু অভিমান ছিল। এখন এই সমাধান কি ডাব্লিউরা এসে বানছে? কে বানছে? আমরা বানছি। ইমাম হাসান মুর্তজার মতো কথা বলে, ঠিক কিনা? নিজেদের মধ্যে সমস্যা হলে সন্ধি করে নিবা, নিজেদের মধ্যে সমস্যা হলে ইসলাহ করে নিবা, সমঝোতা করে নিবা। এটার জন্য ঘরের বিচার, মার সঙ্গে সন্তানের সমস্যা পার্শ্ববর্তী একজন আইনা সমাধান করলে আরো ইনকাম বাড়বে। ঘরের সমস্যা, মার সঙ্গে সমস্যা, ঘরের আরেক ভাই মিলে সমাধান করে কথা বলে, ঠিক কিনা? এর মধ্যে নিয়ামত আছে না নাই? আরো কোনো আছে না নাই? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, খুঁটিনাটি বিষয় নিয়ে যাই হবে এগুলো কান দিবেন না। এবার আমরা সুন্নিরা এক, সবাই এক থাকবেন। এবার আমরা যে দিকে যাবো একদিকে যাবো, এদিকে আমরা গায়ের জোরে যাবো না ইমানের জোরে যাবো। আজকে শুধু ঘটনা নাকি চেতনা? আরো বড় করে আমারে বলছেন গভীর মহব্বত, গভীর প্রেম। এই প্রেম উল্লেখ করতে গিয়ে তো সাহাবাদের একটা গভীর প্রেম তুলে ধরবো একটু পরে। আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কর্ণফুলীর বাবারা, বড় উঠানের বাবারা, আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, রাসূল বলেন ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। তোমরা যদি আমাকে অনুসরণ করো, আমাকে যদি রাজি খুশি রাখো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এখন আমি কর্ণফুলী থেকে, আমার বড় উঠান থেকে আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত জানাবো। ও আল্লাহ, আমরা তো তোমাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে, আমরা তো তোমাকে ভালোবাসি নামাজের মাধ্যমে,
আমরা তো ভালোবাসি রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তোমারে ভালোবাসি। আর তুমি যে বলছো ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমরারে ভালোবাসবা, তোমার ভালোবাসার ধরন কি? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসো, আমি আল্লাহ ভালোবাসবো। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তবে তোমাদের স্মরণ হবে ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহর রহমতের দ্বারা। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? আর বড় করে বলা আছে না নাই? অনুরোধ করে বলে দিয়ে যাই, কাফের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। এই মুনাফিকদের ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। এই মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বরে কথা বলবে, মিথ্যা বলবে। দুই নম্বর ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। ইজা তুমিনা খানা, এরপরে তার কাছে যদি কোনো আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করবে। এই মুনাফিক থেকে ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমার নবীর সঙ্গে প্রেম করলে 100 ভাগের 100 নাকি 90? আরো জোরে কারা কারা 100 পক্ষে হাত তুলে সুবহানাল্লাহ। মুনাফিকের কথা কইছি কিন্তু তোমরা ভালোই তো শিখছো, হবে না? আমরা সুন্নিরা মাঠ থেকে ভাইকে যাওয়ার পেলাম না, আমরা কি ভাইকে গেছি? এত যে বাংলাদেশে এত অস্থিরতা চলতেছে, হামলা মামলা চলতেছে, আমরা কি ভাইকে গেছি? আবারও প্রমাণ হয়েছে সূরা আমরা কোন ঈমান চুর না, আমরা নবীর মহব্বতের দেওয়ানা। কথা বলেন ঠিক কি না? বলে ঈমানদার কারা? যাদের সামনে আল্লাহর জিকির করা হয় তাদের হৃদয় কেঁপে ওঠে। যদি বলেন ঠিক কি না? ঈমানদার কারা? যাদের কাছে সামনে আল্লাহর জিকির করা হয় তাদের অন্তরটা মহব্বতে কেঁপে ওঠে। তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান তার দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমি যখন তেলাওয়াত করি আমি দেখি অনেক যুবকরা জোরে জোরে আল্লাহকে ডাক দেয়। আসলে তেলাওয়াত অনেক মজা। কথা বলেন ঠিক কি না? কোরআন এমন এক জিনিস, কোরআন দেখেন একটা সঙ্গীত করেন, বারবার পড়েন, বলে যে একটু পাল্টায় বলেন। আর যে তেলাওয়াত চলতেছে প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত চলতেছে, মানুষের তিক্ততা এবং কোন ধরনের তিক্ততা নাই, শুধু মজাই লাগে। যদি তেলাওয়াত শুনি তত মজা লাগে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শান্তি লাগছে না? প্রশংসা সবই কেবল তোমারই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করি না, কোন না প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় পূরণ, দয়াল মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এটা হাত তুলে খুশি হইতাম আর কি। আল্লাহর দেওয়া হাতটা
আল্লাহর মহব্বতের জন্য পতাকা বানায় দেন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচার কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি আমত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি আমত। দাও দেখা দাও, দাও দিশা দাও সরল পথে সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ, দয়াল মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নই তুমি শেষ দিন, শেষ বিচারের দিন, শেষ জোরে জোরে গান সুবহানাল্লাহ। বন্ধু আমি বলেছিলাম আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। কেন? কারণ নবী হলো আমরা আল্লাহর সাক্ষী। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে বন্ধু বন্ধু আল্লাহু আহাদ, আপনি বললেন আমি আল্লাহ এক, নবী হলো আমরা আল্লাহর সাক্ষী। চিনি খাইলে কার দ্বারা? মোল্লা চিনলা না রে। আল্লাহ আল্লাহ জিকির করলে মুমিন হয় না। আমার আল্লাহকে পাইতে গেলে নবীকে মহব্বত করলেই মুমিন হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। उठा दो पर्दा, दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा दो चेहरा, कि नूरे वाली हिजाब में ज़माना हो रहा है। अल्लाह আকবার। বাবা শানটা টান দিছি, আমার ভাইয়ের পকেট থেকে 1000 টাকা আয়ে গেছে। নবীরে পাইলে সব কিছু মিল গিয়া। কথা কোন ঠিক না? তুমি জানো সালামত, মালো সালামত, আর আমার পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক না? বলেন আমরা কি কষ্ট করতেছি? নবীর শান শুনলে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ আমার ভাইদের দান ঠিক কবুল করুন, আমিন। আর বলুন আমিন। খুশি না বেজার? আর বলে খুশি না বেজার? আমার যুবক ভাইরা সকলের অনুরোধ আজানে নাত পড়ার জন্য দিয়ে লাভ কি? আগে থেকে তো শুনে গেছি। মারহাবা সাল্লাল্লাহু। আমরা নবীর শান শুনতে চাই। নবীর শান শুনলে আমাদের ভালো লাগে। আর এই সঙ্গীতগুলোকে নাতে মুস্তাফা, আজমতে মুস্তাফা, সানায়ে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, শানে মুস্তাফা, এগুলোকে তারা গান বলে অপপ্রচার করে। তোরা তো গানই বলবি, তোরা তো শাইখ পূজারি। কথা ঠিক কি না বাবা? ঠিক কি না বাবা? আসমানোं ही पर सब नबी रह गए, आजम पे पहुंचा
नबी सबसे वाला हमारा नबी सबसे क्या खबर कितने सबसे 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 বাজান সত্যি করে বলেন শান্তি লাগে না? আর বলে শান্তি লাগে না? মুলকি কাউন নেই নবে अंबिया मेरी सबसे सबसे झुली झुली कर सुबहानाल्लाह नबीजी के साहाबी कांदो केमन सुबहानाल्लाह এটা ঘটনা বলি হ্যাঁ নবী বলেন কাঁদো কেন আশিকের চোখের পানির দাম কম না বেশি ফালিয়াদু قليلا وليبكوا كثيرا আল্লাহ বলে বান্দারে কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আমার আল্লাহ তাআলা রাজি হয় এই জন্য চোখের পানির দাম কম না বেশি জাহান্নাম দৈনিক ৭০,০০০ বার আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ তুমি আমার মাঝে পাথর দাও মানুষ দাও আমি বড় খুশি কেন আরে জাহান্নামের দুনিয়াতে চুলা আছে চুলা চুলা মিলে কিছু না আপনারা তো চিন্তাগান না আমরা কি সিলেট এক বিভাগ না আপনি না ফালাই দেওয়ার সুযোগ আছে ফালাই দেওয়ার সুযোগ আছে চুলা চুলা চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া জাহান্নামের আগুন ধরায় মানুষ এবং পাত্র দিয়া আপনি বুঝেননি আপনার অবস্থাটা কি হবে একটা লাকড়ি আগুন দিবেন আগুন শেষ করে আঙ্গা বানাই দেয় হ্যাঁ ওয়াকুদুহান নাস হাফেজের যে কি মজা হইল রে ভাই হাফেজের বহুত আমি কিন্তু আয়াতের অর্থ বলতে পারি একদম গ্রামাটিক্যাল অর্থ বলতে পারি তার কি পারে তালিলও পারে তাহকিকও পারে মারহাবা ধরে আমি এতদিন মুহাদ্দিস হয়ে যেতাম আমার চাকরির বয়স হইতো আমার যদি আমি যে নিবন্ধন 2010 সালে পাস করছি এতদিন আমার মানে প্রবাচকের বয়স হতো 14 তো সাবেক আমি সরকারি অধ্যাপক হয়ে যেতাম এবং ভালো কামিল মাদ্রাসার মুহাদ্দিস হয়ে যেতাম তখন বুঝতেন যে মুহাদ্দিস সাহেব আইছে আমার আম্মা বলছে বাবা চাকরি ছেড়ে দাও কারণ ওয়াজ তোমার রাত্রে সকালবেলা যাই ঘুমাইবা ক্লাসে ভালো পাঠদান হবে না এটা তোমার উচিত হবে না চাকরি ছেড়ে দাও আমি ছেড়ে দিয়েছি বাস্তবে দেখেন মার দোয়া এত বিশাল যে মা যে বলছে তুমি ব্যস্ত হয়ে যাবা হিসাব মিলে দেখেন তুলনামূলকভাবে আমি সব চাইতে বাংলাদেশে ব্যস্ত আজকে দিনে মাঝির করছি মাথায় উকিয়া কক্সবাজার যদি মাদ্রাসা করতে পারতাম তাহলে দেখেন মার কথা কিন্তু স্মরণ করে লিখে রাখবেন আমি গত পরশুদিন আমার আব্বার স্বপ্নে দেখছি আয়েশা নামাজের ইমামতি করতেছে মারহামা করে না তো এই জন্য মা বাপকে ভালো করে ধারণ করবে তাদের দোয়াটা বৃথা যায় না মাহফিল শুধু ইমোশন না আনন্দ উল্লাস না ফাইজলামিও না মাহফিল হলো মায়া ভালোবাসা আন্তরিকতা হাসি কান্না মায়া মমতার ভিত্তিতে একটি সুন্দর ইসলামের ধ্যান ধারণা ঢুকিয়ে দেওয়ার নাম
শুধুমাত্র যে আমি একবারে সব সময় রাগ করে কথা বলবো না, ইসলাম কখনো কখনো মিশুক হয়ে কথা বলতে শেখায়। কথা বলুন ঠিক না ঠিক? একটা অধ্যায় আছে কৌতুকের অধ্যায়, হাদিস শরীফে দেখবেন, পড়লে বুঝবে। আবার মাজা একবারে সুন্দর করে রসূল যখন কথা বলতেন, মাঝে মাঝে এমন কথা বলতেন সাহাবাদের ক্লান্তি দূর হয়ে যেত। আমিও সেটা ওয়াজে অ্যাপ্লাই করি, মাঝে মাঝে রসূল পাকের সুন্নাহটা পালন করার চেষ্টা করি। যদি বলুন না মারহাবা, আরে মারহাবা, রাগ করেন না আমার সাথে। আজকে এখান থেকে আবার চলে যাবো কোথায়? বহদ্দার হাট চলে যাবো, সেখান থেকে কালকে চলে যাবো ময়মনসিংহ, মারহাবা চলে যাবো। এরপরে যে আমাদের অভিষেক ঢাকা, ঢাকার সকাল 10টা অভিষেক শেষ করে চলে যাবো আবার জামালপুর। একবার এবার আরেকবার উপার চলতেছে। কিন্তু এই প্রথম আজকে শুধু এই চিটংয়ে 3টা মাহফিল, 2টা মাহফিল করছি কয়েকদিন আগে, কিন্তু 3টা মাহফিল করি নাই। আজকে একটু প্রমাণ বুঝতে পারবো যে আমাদের চিটাগাং মানুষটার সকাল দুপুর সন্ধ্যা শেষ রাত নিচে রাইতে তাহির হুজুরকে কেমনে ধারণ করে। আজকের ওয়াজ একটা অভিজ্ঞতা হবে, কথা বলেন ঠিক না বেঠিক? প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা। আমি ভালোবাসি, আপনারা কি আমার ঘৃণা করতে পারবেন? আমি দেখেন সারা জীবন আলগা আলগা রয়েছে, অনেকে মনে করছে তাহির হুজুর মনে হয় রে আমরা হচ্ছে আলাদা রে। আমি বলছি না, একটা লোক লাগে মাঝখানে, যদি কোনো ফ্যাস লাগে একটা লোক এই ফ্যাস ভাঙিয়ে দিতেই। দেখছেন না আমি সৌরভ দোস্তানের মহাসমাবেশকে নিয়ে প্রত্যেক ধর্মের কেমনি গিয়ে আমাদের আকাবের আমার রয়ে গেছে। উস্তাদ যখন দোয়া করে ছাত্রের ইজ্জত আল্লাহ বাড়ায়। এজন্য মুরব্বীদেরকে সম্মান করবেন, পায়ে ধরে সালাম করবেন, আঙ্গুলে চুমা দিবেন, হাতে চুমা দিবেন, হুজুরের দোয়া দিবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন। দেখবেন মানলাম ইয়ারহাম সাগীরানা ওয়া লা ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে সম্মান করবে সে নবীর দলের অন্তর্ভুক্ত নয়। এইজন্য বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। আজকে দেখলাম একটা 6 বছরের বাচ্চা এখানে আসছে, এখানে আইসা আমার সালাম দিছে, দিয়ে আমার হাতটা ধরছে, ধরে আমার হাতের মধ্যে চুমা দিতেছে। আচ্ছা বলুন তো 6 বছর 7 বছরের বাচ্চারা হে কিতাব পাইছে? হে ও তাহির হুজুর এই প্রজন্মে চিন্তা বলাইছে, অথচ তাহির হুজুর ওয়াজের বয়স হয়ে গেছে প্রায় 22 বছর। মাথা বছরে কম 22 বছরের ভিতরে প্রায় 19.5 বছরই প্রধান অতিথির মর্যাদায় ওয়াজ করছি। আমার মুরব্বীর আগে থাকলে আমার মায়াপীরা সবার পরে দেয়। তো হুজুর আমি ভাবছি যে মুরব্বীরা সব আগে শেষ হয়ে গেছে, পরে আমি হলেন আসমো। সেই দিনে ছোট্ট বাচ্চাগুলো আজকে জোয়ান হয়েছে, সেই ছোট্ট ছেলেগুলো আজ কিশোরে পরিণত হয়েছে, কিশোরগুলো আজ যৌবনে পরিণত হয়েছে। সেই জন্য সঙ্গে আজ একটু ভক্ত হবে, যেখানেই যাই সেখানে সঙ্গে পেছনে জোয়ান হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। রাগ করলে তো আমার সাথে আবার রাসূলুল্লাহর সামনে কাঁদতেছে, রাসূল দিকে কাঁদো কেন? কেন যে প্রশ্ন করছে। এখন আপনি যদি এখন কিসের নবী কাঁদে কেন এটাই বলতে পারে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ আপনি প্রশ্ন করার রাইট আছে, কিন্তু আপনার জ্ঞানের অভাব হিসাবে রাইট আছে। আর যারা জ্ঞানী তারা কয় না রাসূল জানে, জেনেও জিজ্ঞেস করে। উস্তাদে বলে, উস্তাদে কি বলে জানেন? উস্তাদে বলতেছে অর্থই সকল অনুষ্ঠানের মূল। এক কথাই বলো, ছাত্র যদি কি উস্তাদ দিচ্ছে হুজুর আমার প্রশ্নটা আলী করে জিজ্ঞেস করতো। আর ভালো ছাত্র যদি হয় তাহলে মনে করবে যে উস্তাদ আমার শিক্ষার জন্য বলছে। হ্যাঁ, জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এর সব বলে একমাত্র অর্থের জন্য। তাই বলা যায় অর্থই সকল অনর্থের মূল। সাহিত্যে খুব ভালো ছিলাম, কাদরিয়াতে ফাজিল ফার্স্ট ইয়ার যখন ভর্তি ছিলাম, ইয়ারচেন্সি ফার্স্ট বই হচ্ছিলাম। এরপর যে রোল এক হয়েছে, মেধা তালিকায় হোস্টেল ফিরে গেছে, কামেলো সব এক ক্লাস 2 থেকে ফার্স্ট বইছিলাম। কিন্তু আমার ওয়াজের ধরন হলো ভিন্ন রকম, এই জন্য আমি ওই লেভেলে ওয়াজ করি। আর আমার ওয়াজের লেভেলটা এরকম হয়তো যে একবারে সুন্দর করে আমি কিছু দিল্লা দিয়ে কথা বলবো, আকিদার উপর কথা বলবো, এই কথাগুলো আমি বলতে পারি। কারণ ব্রাহ্মণবাড়ির মতো জায়গায় বাস করি, লড়াই করি, বাস করি, কথা বলতে ঠিক না? এই জন্য আমাদের গেছি বাজির বাড়ি বনবেড়া, বিবাদের বাড়ি ব্রাহ্মণবাড়ি। হ্যাঁ রক্ত ছিল আমার রক্তই বই,
যে মাথা নিয়ে মামলা করছে আমি সেই মাথা দিয়ে জবাব দেব। কথা বলেন, আমি কি চুরি করছি, দুর্নীতি করছি? মিথ্যাবাদী মনে করো, যত কথাই বলো, ন্যায় সত্যের নৌকা 7 বার ডুবলেও ডুবাই দিলেও আবার বেঁচে উঠবে। কথা বলেন ঠিক কি না? এই ইতিহাস শুধুমাত্র কাহিনী নয়, এই ইতিহাস সব সুন্নির ইতিহাস। সুন্নিরা কখনো দুর্নীতি আর মিথ্যাবাদী হয় না। কথা বলেন ঠিক কি না? মুনাফিক না, আমরা মুনাফিক না। আমরা যাদের সাথে চলি, আমাদের যা আকাবেরা শিক্ষা দিছে, জীবন দিও, ঈমান দিও না। রাসূল বলছে কাঁদো কেন? কুঠা যদি বলেন যে ওই যেই প্রশ্নটা করে ডাবলুরা, মার্কাটা কি? আরে মার্কাটা কি? ডাবলুরা, ডাবলুরে কয় নবী যদি গায়েব জানতো উহুদের ময়দানে দন্ত মোবারক ভাঙবো, জানার পরও গেল কেন? আর আল্লাহ ডাক দেখে বন্ধু, বদরের প্রতিশোধ নেওয়ার জন্য কাফেররা ওয়াদা করছে, গায়ে তেল মালিশ করতো না, আপনাকে তারা মারবে, যুদ্ধের প্রস্তুতি নেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কথাই আল্লাহ, নবীর কথাই আল্লাহর কথা। নবীর ওয়াহী, আল্লাহর ওয়াহী ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া রাসূল কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহ যখন হুকুম করেছেন যান, আমি বলবো তুমি যে বলো রাসূল গেল কেন? রাসূলুল্লাহ হলো আল্লাহর হাবিব। হাবিব যে ব্যথা পাবে আল্লাহ কি জানে না? কি বাবা কোন সমস্যা নেই? কেন নাই মনে হচ্ছে ডাবলে এটা শুনলি বেটা সুরে কই শুনলি, চেহারায় কই শুনলি, এই বুঝাই না শুনলির করে শুনলি। কথা কোন ঠিক কি না? কোন আল্লাহু আকবার জোরে বলেন, আর বলেন আল্লাহু আকবার। সাজে গুম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। नूर सना के सुनने किसे बुझे ए नूर खुदा पर दनिशी दिल के पर्दे में ना करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहू अकबर। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इम्दाद मेरी करने आ जान मेरे आका, रोशन मेरी तुरबत को हे नूर खुदा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। সবাই কোনটা বললাম
जब वक्त नज़र आए आका दीदार करना ए सबज़ गुंबद वाले मंसूरी दुआ करना जब वक्त नज़र आए आका जब वक्त नज़र आए दीदार करना এই নবীর যারা ভালোবাসে কবরে সেই নবীকে পাওয়ার আশা রাখে কথা বলেন ঠিক কিনা নবী আমার ডাক দিয়ে সাহাবী তুমি কাঁদো কেন আপনারা বলেন কান্নার ব্যাখ্যা নবী জানে কি জানে না এবার সাহাবী ডাক দিয়ে তো নবী গো ও মায়ের নবী দয়ার নবী গভীর প্রেম ডাক দিয়ে নবী গো আমি এমন একজন সাহাবী টাকা পয়সা করে অভাব ছিল না সব আপনার প্রেমে কুরবান করে দিয়েছি নবীর প্রেমে সব কুরবানি করে দিলে লাভ আছে না নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি আপনার সাথে ইফতার করি আমি আপনার সঙ্গে নামাজ পড়ি আমি আপনার সঙ্গে জিহাদ করি এগুলো সব কোনো কিছুর অভাব নাই আমার জীবনে নামাজের কোনো অভাব নেই আমার জীবনে রোজার কোনো অভাব নাই আমি আপনার সঙ্গে জিহাদ করিব নবী গো আমার নবী ডাক দিবে পাগলা তুমি কেন কাঁদো এই পাগলা বলে নবী গো আমি কাঁদি একটা মাত্র কারণে আমার একটা কাজের বাকি আছে আমি এমন একটা সাহাবী আমি এমন একটা আপনার পাগল আমার মুখের মধ্যে শীতলা দাগ আছে কালো কালো দাগ আছে এই জন্য কেউ আমারে পছন্দ করে না এই জন্য আল্লাহর বিধানটা আমি পালন করতে পারি না আল্লাহর হাবিব বলে সাহাবী চিন্তা কইরো না এবার ডাক দিয়া বলে সাহাবী রে আমার কাছে আসো আসলেন আমার নবী একটা কাগজে কি যেন লিখে দিলেন আজকে অনেক সেলিব্রিটিরা কয় নবী নাকি লিখতে জানতো না পড়তে জানতো না হে পড়তো না হে শিক্ষিত উনি শিক্ষিত শয়তান আর কি যারা বলে নবী লিখতে জানতো না পড়তে জানতো নবী মূর্খ ছিল এরা বলে শিক্ষিত বেশে শয়তান কথা বলেন ঠিক কিনা অথচ আমার নবী বলছে বইস্তু মুআল্লিমান আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে নবীর শিক্ষক কেউ না আমার কর্ণফুলীর বাবা বড় উঠানের বাবা জবানটা খুলে কোন নবীর শিক্ষক কে আরো বড় কোন নবীর শিক্ষক কে আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন নবীর শিক্ষক হলো আমার আল্লাহ এবার আমার নবী ডাক দিয়ে সাহাবী আমার কাছে আসো আল্লাহর হাবিব কি জানে কাগজে লিখে বললেন তোমার তো পছন্দ করে না এই ঠিকানা মতো কাগজটা নিয়ে লোকটার কাছে দিবা ধনাঢ্য ব্যক্তি এবার কাগজটা নিয়ে ওই লোকের কাছে নিয়ে যখন দিল তখন লোকটা কাগজটা খুললেন খোলার পরে এবার ইন্দিমিল টাইমে বলতেছে কয় না নবী যে প্রস্তাব করেছে এই প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না সাথে সাথে ওই লোকটা যিনি বার্তাবাহক তার চোখ দিয়ে পানি চলে এসেছে রাসূল পাঠাইছে ডাইরেক্ট মুখে না করলো পারবো না তখন ভিতর দিকে একটা মেয়ে তাকায় তার একমাত্র মেয়ে তাকায় রয়েছে তাকানোর পরে জিজ্ঞেস করতেছে বাবা এই লোকটা আনন্দের সাথে আসলো যাওয়ার সময় চোখের পানি ফেলে চলে গেল বিষয়টা তো বুঝলাম না আপনি এত টাকার মালিক কাহারও চোখের পানি নিয়ে তো যেতে দেখি নাই আপনি সবার দুঃখ যন্ত্রণা চাওয়া পূরণ করেছেন কিন্তু এই লোকটা আসলো আনন্দের সাথে কিন্তু লোকটা কেঁদে কেন চলে গেল রাসূল তখন তার বাবা ডাক দিয়ে আর বলো না গো মা ভাই কেন আসছিল একটা কাগজ নিয়ে আসছিল ভাই কাগজে কি লেখা ছিল যা লেখা ছিল এগুলো পালন করা সম্ভব না মেয়েটা ডাক দিয়ে কি লেখা ছিল এবার মেয়েটার বাবা কয় এটাতে লেখা ছিল এই ছেলেটার জন্য আমি যেন তুমি একমাত্র মেয়েকে যেন আমি ছেলেটার হাতে তুলে দিই বিয়ের মাধ্যমে আর চেহারা কালো টাকা পয়সা নাই চাকরি বাকরি করে না
একবারে শীতলা শীতলা দাগ। বলো তো দেখি, তুমি আমার এত সুন্দরী মেয়ে, তোমার জন্য কত ধনাঢ্য ব্যক্তির ছেলেদের বিয়ে এসেছে, আমি কি বিয়ে দিয়েছি? মেয়ে কয় না। কেন দেই নাই? কারণ আমাদের পরিবারের সঙ্গে যায় না। এই কথা বলার পরে মেয়েটাকে ডাক দিয়ে, মা তুমি বলো, এই কালো ছেলের সঙ্গে কি তোমার যায়? মেয়েটা ডাক দিয়ে, বাবা যায়। আর বড় করে কোনো সুবহানাল্লাহ। মেয়েটা কি বলে? যায়। এবার আমার যুবক ভাইয়েরা কি বলবো, বন্ধুরে আমার, ও আমার কর্ণফুলী বড় ওঠানের বন্ধুরা, কি ভাষায় নবীর মহব্বত বুঝাবো, নবীর প্রেম কিভাবে বুঝাবো? এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিনের কাছে ছেলেটা রওনা হয়ে গেল। যুবকের দল, এবার মেয়ের বাবা ডাক দিয়ে, না আমার একটা সম্মান আছে, অনেক টাকার মালিক আমি, তুমি অপূর্ব সুন্দরী, আমার একমাত্র মেয়ে, এমন কালো ছেলেদের সঙ্গে তোমাকে আমি দিব না। এবার মেয়েটা বলে, বাবা অন্য ছেলেদের সঙ্গে যায় না যায় জানি না, তবে আমার মনে হয় এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে। মেয়ের বাবা বলে, মা কেন তুমি হঠাৎ করে উল্টায়া গেলা? আমার কথা অমান্য তো কোনোদিন করো নাই, আজকে কেন তুমি এমন ভাবে এক্সাইটেড হয়ে গেল? কেন তুমি আমার মতে অমিল হয়ে গেল? আমার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা আপনার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে গো, আপনি ছেলের চেহারার দিকে তাকাইছেন, ছেলের চেহারাটা কালো, আমি আপনার কাছে জানতে চাই কালো ছেলেটারে বানাইছে কে? মেয়ের বাবা বলে, আল্লাহ। তাই মেয়েটারে ছেলেটারে পাঠাইছে কে? এই ছেলেটারে পাঠাইছে রহমাতুল লিল আলামিন। ও বাবা গো, আমার টাকা হইতে পারে, আমার পয়সা হইতে পারে, আমি বড় রূপবতী সুন্দরী হইতে পারি, ওই সাহাবীটা যদিও কালো হইতে পারে, ওই ছেলেটা যদিও কালো, আমি যদিও সুন্দরী টাকাওয়ালা বাবার সন্তান, কিন্তু আমার মতো এত সৌভাগ্যবতী আর কে আছে গো? আমার বিয়ের প্রস্তাবকারী পৃথিবীর কেউ না, আমার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা, এই রাত্রে শুয়ে শুয়ে গাইবেন, দেখেন চোখের পানি চলে আসবে। আরে সোনার মদিনা, সোনার মদিনা, আল্লাহ কিন্তু মদিনাওয়ালা, এই আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। আজকে আমি যখন চকরিয়া পারিছি, আমার এক ছেলে ফোন দিছে, নাসির মিয়া, খাদের নাসির, খনপুর বাড়ি, সে যাবে উমরার মধ্যে আগামীকাল বিকাল বেলা। আমি তখন তারে ফোন দিয়ে কইলাম, বাবারে নবী রওজা মুবারকের পাশে গিয়ে আমার স্মরণ কইরো, নবী চিনে তাহার মনে আর গিয়েছে সোনার মদিনা, তাহার মনে মনে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে।
সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ। হাত তুলেন না রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকে দে বাড়িয়ে দাও নূর আলী। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকে দে বাড়িয়ে দাও, চুমুকে দে বাড়িয়ে দাও। আমার মনে কান্দে রে, আমার কান্দে রে, মনে ওই মদিনাকে মেরে যাব মন মানে না রে, ওই মদিনাকে মেরে যাব। আরে বিদায় বেলায় সোনার মদিনা, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, বন্ধুরে, ও বাবা, মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন। ও আব্বা, ছেলেটা মন খারাপ করিয়া নবীর বাড়ির দিকে রওনা দিয়েছে গো। ছেলেটার পিছনে যান, ছেলেটা জায়গা যদি নবীর কয় আপনি রাজি হন নাই, ইহকালও হারাইবে পরকালও হারাইবে। এবার মেয়ের বাবা ডাক দেখো, মা তুমি কি কো? কয় বাবা এই রূপ দিছে আমার আল্লাহ। ও বাবা আপনি বলতেছেন ছেলেটা গরিব, আপনার মেয়ে হিসাবে তো সব সম্পদ আমিও পাবো, এই সম্পদ আমি আশিকে রাসূলকে দান করে দিব। আমার অফারটা তো শেষ হয়ে যাবে না গেলে। এবার মেয়েটা মেয়ের বাবার সঙ্গে মেয়েটাও সাথে সাথে গেল। ও বুড়ি, ছেলেটা নদীর কাছে গিয়া বসলো, পিছন দিকে যাতে মেয়ের বাবা গো গিয়া বসলো, ডাক দিয়া বলে নবী গো বড় ভুল করে বলাইছি, আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি আছি। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা তোমায় দেখার তোরে আমার মন, তোমায় দেখার তোরে আমার মন বাঞ্ছান। তোমার প্রতিটি ধুলি কণা আমাদের কাছে দামি গহনা। সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, দিয়ে বলে সালাবা, সাহাবীর নাম সালাবা। ডাক দিয়া কই এখন তো রাজি হয়ে গেছে, মেয়েরে তুমি কি দিবা? ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গিটা ছাড়া গেঞ্জিটা ছাড়া আমার কাছে কিছু নাই। বুক ভরা নবীর ভালোবাসা, বুক ভরা নবীর। অন্যান্য সাহাবীরা কই নবী গো, আমরা ভাইয়েরা আছি না, সাহাবারা আমরা সবাই মিলে জিল্লা দেওয়ার মতন সুযোগ করে দিন। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর প্রেম, গভীর মনোযোগ। এবার মেয়েটা খুশি, মেয়ের বাবাও খুশি, চলে গেল। এবার আমার নবী বলে সাহাবা রে, নেও নাও, তোমার ভাইরা তোমার টাকা দিছে, বাজারে যাইয়া বিয়ের সরঞ্জামাদি কিনো। এবার সাহাবা গেছে বাজারে, বিয়ের মালামাল সব কিনছে, বিয়ের পিড়িতে বসতে গেল। ও বন্ধু, এখনই প্রমাণ পাবেন সাহাবা কেমন গভীর প্রেমের মালিক ছিল। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবা কেমন গভীর প্রেমের মালিক ছিল। সাহাবা কামের পাগল ছিল না, সাহাবা সত্যিকার অর্থে নবীর প্রেমের পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি নবীর পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। মদিনার ফুল পালিব, মদিনার ফুল পালিব, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। ঠিক না? আমার জিকিরে নবী নবী, তুই চোখে মদিনার ছবি। আমার জিকির, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। আমার বুকের সকল দয়াল নবীর সালাম দুরূদ। সুবহানাল্লাহ। আমার রোগের সকল জিকির বসতে বাবা, বারোস্তা বাবা, আমার জিকির, আমার রোগের সকল দয়াল নবীর সালাম দুরূদ। আমার রোগের সকল আমার রোগের সকল দয়াল নবীর সালাম দুরূদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি যখন হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি নবীর পাগল, আমি নবীর পাগল। মদিনার দুল তালিবুর ইয়া রাসূলুল্লাহ, মদিনার দুল তালিবুর নয়নের কাজল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইটা কাগজে হাত লিখে দিছে, যদি মাঝে মাঝে না গাই মনে কষ্ট হবে, তাই গায়ে দিতেছি, অসুবিধা হইতেছিল না। এবার সাহাবী সালামা ওই বন্ধু বান্ধবের টাকা লইয়া বিয়ের বাজারে গেছে। বউ বাজার বলে, বউ বাজার যাইয়া সব কেনাকাটা করলো। কেনাকাটা কইতাছে, মাত্র টাকাগুলা বের করে দিবে রে, ওই মুহূর্তে কানের মধ্যে একটা আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ।
আরবের মধ্যে জিহাদের ডাকে দিতে আসো, কে আসো রে আসো, নবীর বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে কাফেররা অগ্রগামী হয়ে গেছে, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে আসো। আমার সালামা কামের পাগল ছিল না, আমার সালামা প্রেমের পাগল ছিল, তার বাস্তব প্রমাণ। যেই মাত্র শুনছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, সে এমন বড় মুজাহাদা ছিল, এমন বড় মুজাহিদ ছিল রে, এমন ভাবে মুজাহিদ হইয়া যুদ্ধের ময়দানে আওয়াজটা পাইয়া যেটার পাগল সেটা নেশা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার সালামা তাড়াতাড়ি করি, ও দোকানদার, আমার বিয়ের বাজার লাগবে না, যুদ্ধের সরঞ্জামাদি কিনার বাজারটা কোথায় আছে আমার দেখায় দে। সুন্নাত নবী শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু মুসলিম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্জন দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে আছে কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো বড় করে সুবহানাল্লাহ। এই মুহূর্তে জিহাদের ডাক আসে, যেতে রাজি আছেন না নাই? কেউ যদি নবীকে গালি দেয়, তার চাপা দাঁত ফেলে উল্টায়া দিব, কথা বলেন ঠিক কিনা বলেন? মান সাব্বা নবিয়ান ফাকতুহু, কেউ যদি আমার সামনে নবীকে গালি দেয় তাকে হত্যা করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত সাহাবা আমার নবীকে মারার দুঃসাহস, দ্বীন ইসলামকে রুখে দেওয়ার, দাফন করে দেওয়ার ষড়যন্ত্র যারা রেখেছে, রাসূল বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, কথা বলেন ঠিক কিনা?